এই জামানাতে এখন বর্তমান যুগে যারা ধর্ম ইসলামের উপরে আঙ্গুল উঠিয়ে কথা বলে, যারা ধর্ম ইসলামের উপরে এতরাজ করে, যারা ধর্ম ইসলামের উপরে প্রশ্ন করে, ধর্ম ইসলামের নিয়মের উপরে প্রশ্ন করে, কানুনের উপরে প্রশ্ন করে, ধর্ম ইসলামের বিধানের উপরে প্রশ্ন করে, তাদের ক্ষেত্রে আমি বলি এটাই মানতে হবে তারা আসলে ধর্ম ইসলামকে পড়েনি, তারা আসলে ধর্ম ইসলামের জ্ঞান রাখে না, তারা আসলে ধর্ম ইসলামের বিদ্যা হাসিল করেনি। না হলে খোদার কসম খেয়ে বলি যারা ধর্ম ইসলামের জ্ঞান, যারা ধর্ম ইসলামের বিদ্যা, যারা ধর্ম ইসলামের হিকমত যারা জানে, তারা খোদার কসম খেয়ে বলেছে যে ধর্ম ইসলামের মধ্যে যতটা পবিত্রতা, ধর্ম ইসলামের মধ্যে যতটা মহব্বত, ধর্ম ইসলামের মধ্যে যতটা ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, এই পৃথিবীতে কোনো অন্য ওই মতন ধর্ম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে মনোনীত ধর্ম হলো ধর্ম ইসলাম, কিন্তু আমাদের কর্ম ভুল, আমাদের চলাফেরা ভুল, আমাদের কথা বলার আন্দাজ ভুল, আমাদের চলাফেরার তরিকা ভুল, আমাদের কিছু ভুল আছে যার ফলে, যার কারণে আজকে আমাদের ধর্ম ইসলামের উপরে এতরাজ করে, যার কারণে আমাদের ধর্ম ইসলামের উপরে প্রশ্ন করে। এই মুসলমান আমরা যদি ধর্ম ইসলামের প্রত্যেক নিয়ম কানুন হিসাবে যদি জীবন যাপন করি, আমরা যদি প্রত্যেক মুসলমান যদি ধর্ম ইসলামের বিধান হিসাবে যদি জীবন যাপন করে, তাহলে কোন মায়ের লাল কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের কোন একটা বিধানের উপরে আঙুল উঠিয়ে কথা বলতে পারে না। জোরে বলুন। ধর্ম ইসলাম হলো সত্য মাযহাব, ধর্ম ইসলাম হলো সত্য মাসলাক, ধর্ম ইসলাম হলো সত্য দিন, সচ্চা পাক্কা দিন। ধর্ম ইসলাম কোনদিন অত্যাচার করার শিক্ষা দেয় না, ধর্ম ইসলাম কোনদিন জুলুম করার শিক্ষা দেয় না, ধর্ম ইসলাম কোনদিন শত্রুতা কায়েম রাখার শিক্ষা দেয় না, ধর্ম ইসলাম কোনদিন ভালোবাসা, কোনদিন দুশমনি করার আদেশ দেয় না। ধর্ম ইসলাম সব সময় মহব্বতের শিক্ষা দেয়, ধর্ম ইসলাম সব সময় মহব্বতের শিক্ষা দেয়, ধর্ম ইসলাম আলোর শিক্ষা দেয়। ধর্ম ইসলাম এটা শিক্ষা দেয় না মাতা পিতার উপরে জুলুম করো, ধর্ম ইসলাম এটা শিক্ষা দেয় না তুমি অপর মুমিনের উপরে জুলুম অত্যাচার করো। ধর্ম ইসলাম এটাই শিক্ষা দিচ্ছে যেমন তুমি নিজের মা ভাই বোনকে ভালোবাসো, যেমন মা বোন ভাইয়ের সঙ্গে মহব্বত করো, সেই মতনই প্রত্যেক মুমিন মুমিনাতের সঙ্গে মহব্বত ভালোবাসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান এটা নাই, মুসলমানে আর নাম নাই যে শুধু কলমা পড়ে নিনি মুসলমান হয়ে গেল, মুসলমানে আর নাম নাই যে শুধু মাথায় টুপি লাগিয়ে নিলে মুসলমান হয়ে গেল, মুসলমানে আর নাম নাই যে শুধু পাঞ্জাবি পরে নিলে মুসলমান। না না না, ধর্ম ইসলাম একে বলে না। ধর্ম ইসলাম কাকে বলে জানেন? আসুন বুখারী শরীফের মধ্যে হাদিস, ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই হাদিসটাকে উল্লেখ করেছেন বুখারীর মধ্যে, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করছেন, ইমাম খতিব তাবরিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিশকাত শরীফের মধ্যে উল্লেখ করছেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ করছেন, ইমামে বুখারী পর্যন্ত লিখছেন কি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী মুস্তাফার দরবারে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বয়ান করেন বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, কিন্তু এই সময়ের মধ্যে ইদতালা আলাইনা রাজুলুন, এক অপরিচিত ব্যক্তি আমার নবী মুস্তাফার দরবারে হাজির হলো। ওয়াশাদীদু সিয়াবি বায়াজি সিয়াবি ওয়াশাদীদু সাওয়াদি
আশআরী ওই হযরতে উমর ইবনে খাত্তাব বর্ণনা করেন যে অপরিচিত ব্যক্তি আমার নবী মুস্তাফার দরবারে হাজির হলো। সেই বান্দাকে আমরা দেখলাম, দেখার পরে কিন্তু লাগছে না যে মুসাফির বান্দা, মুকিমও লাগে না, মুসাফিরও লাগে না, কেউ চিনতে পারে না। এত সাহাবা নবী মুস্তাফার দরবারে বসে আছেন, কেউ চিনতে পারে না আসলে এই বান্দা কে, কোন দেশে থাকে, কোন এলাকাতে বসবাস করে, মক্কা থেকে এসে মদিনাতে থাকে, কুফাতে থাকে, শাম দেশে থাকে, কেউ চিনতে পারে না। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী মুস্তাফার দরবারে হাজির হলেন। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুস্তাফার দরবারে বসে গেলেন। ওয়া ওয়াদা কাফাইহি ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। ওই অপরিচিত ব্যক্তি নিজের হাঁটুকে আমার নবী মুস্তাফার হাঁটুতে মিলিয়ে বসে গেলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখজাই, হযরত ওই অপরিচিত ব্যক্তি নিজের দুই হাতকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাঙ্ঘের উপরে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাঙ্ঘে রাখলেন, আর যেমন আমরা নামাজে বসি না সেই মতনই বসলেন হযরতে অপরিচিত ব্যক্তি। বসার পরে প্রশ্ন করছে, আলা জিজ্ঞাসা করছে, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম। আজকে আমি আপনাদের সম্মুখে বয়ান করব ইসলাম কাকে বলে। আমরা শুধু মুসলমান হওয়ার দাবি করি কিন্তু ইসলামের মানা বুঝি না। ধর্ম ইসলাম কাকে বলে, ইসলামের মানা কি, এই হাদিসের মাধ্যমে প্রমাণ হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেন, আমাদেরকে ইসলামের ব্যাপারে বিদ্যা দেন, শিক্ষা দেন, ইসলাম সম্পর্কে কিছু ওয়াজ করেন। আখবিরনি আনিল ইসলাম, ইসলামের ব্যাপারে বলেন। আমার নবী মুস্তাফা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুস্তাফা বলছেন, আল ইসলাম আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, তুমি আমাকে ইসলামের সম্পর্কে জিজ্ঞাসা করছো, শোনো ইসলাম কাকে বলে। আল ইসলাম আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এটাই যে তুমি আল্লাহকে এক মানো, আর এক মানার সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, মানে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে জুবান দ্বারা সাক্ষী দাও আল্লাহ এক, জুবান দ্বারা সাক্ষী দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী আল্লাহর রাসূল। এক নম্বর হয়ে গেল। আমার নবী মুস্তাফা দুই নম্বরে বলছেন, এই শোনো ইসলাম কাকে বলে। ওয়া তুকিমাস সালাতা, যখন নামাজের সময় হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজের হাবিবের উম্মতের উপর ফরজ করেছেন। ওয়া তুকিমাস সালাতা, নামাজের যখন সময় হয়ে যাবে তখন তোমরা মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। 3 নম্বরে আমার নবী মুস্তাফা বলছেন, ওয়া তুতিজ যাকাতা, আল্লাহ পাক তোমাদেরকে যদি নিয়ামত দিয়া থাকেন, ধন দৌলত সম্পদ যদি দিয়া থাকেন, মাল দৌলত খাজানা যদি দিয়া থাকেন, এই আমার উম্মতের দলেরা যদি যাকাত ফরজ হয়ে যায়, ওয়াতিজ যাকাতা ওয়া তুতিজ যাকাতা, তাহলে তোমরা সুন্দরভাবে শরীয়তের নিয়মে, শরীয়তের কানুনে তোমরা যাকাত আদায় করবে। এটা হলো 3 নম্বর ইসলামের মধ্যে আছে। 4 নম্বরে আমার নবী মুস্তাফা বলছেন, ওয়া সিয়ামে রমাদানা, ওয়া সিয়ামে রমাদানা, তোমরা যদি রমজান মাস পাও, আর রমজান মাসে যদি তোমরা কোনো যদি মুসিবত যদি ঘিরে না থাকো, মানে অর্থাৎ যে সময় রোজা রাখা ফরজ থাকে না, এই মতন যদি অবস্থা না হয়, তাহলে ওয়া সিয়ামে রমাদানা, রমজান মাসে রোজা রাখো। এটা হলো 4 নম্বর ইসলামের মধ্যে আছে। আচ্ছা 5 নম্বরে আমার নবী মুস্তাফা বলছেন, ইসলাম কাকে বলে শোনো। ওয়া হজ্জিল বাইতা, যদি হজ ফরজ হয়ে যায় তাহলে হজ আদায় করো। এই 5 জিনিসটির নাম হলো ধর্ম ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বললেন আমার নবী মুস্তাফা? 1 নম্বর কালমা শরীফ, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রমজান মাসের রোজা, 5 নম্বরে নবী মুস্তাফা বলছেন হজ। বুঝা যাচ্ছে কালমা শরীফ পাঠ করার সাথে সাথে নামাজও কায়েম করতে হবে। যাকাত ফরজ যদি হয়ে যায় যাকাতও আদায় করতে হবে। রমজান মাস যদি আমরা পাই তাহলে রমজান মাসে রোজা
রোজাও রাখতে হবে, আমাদের উপরে যদি হজ ফরজ হয়ে যায় হজও আদায় করতে হবে। এই মতন আমল যদি আমরা করতে পারি তাহলে প্রকৃতপক্ষে আসলে আমরা আল্লাহর নিকটে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এবারে এরপরে আর একটা শব্দ আসে বাবাজি, ওটা হলো ঈমান। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। ঈমান আর ইসলাম এই দুই শব্দের অর্থকে বুঝার চেষ্টা করেন। কিছু উলামাগণ বলেছেন যে ইসলাম আলাদা, ঈমান আলাদা। কিছু উলামাগণ বলেন, অধিক উলামাগণ বলেছেন ইসলাম আর ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই, মুমিন আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে কিছু উলামাগণ, ফুকাহাগণ, মুহাদ্দিসিনগণ ধর্ম ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য করেছেন। কি আসুন এই হাদিস দ্বারা প্রমাণ হবে। ইসলামের তাফসীর আমার নবী মুস্তাফা কালমা শরীফের দ্বারা করলেন, ইসলামের তাফসীর আমার নবী মুস্তাফা নামাজের দ্বারা করলেন, ইসলামের তাফসীর যাকাতের দ্বারা করলেন, ইসলামের তাফসীর রমজান মাসে রোজা দ্বারা করলেন, আমার নবী মুস্তাফা ইসলামের তাফসীর হজের দ্বারা করলেন। এবার আসুন ঈমান কাকে বলেন, কি কাকে বলে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার আরজ করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? যখন হাদিসে যখন দুই জায়গাতে দুই রকম প্রশ্ন, ঈমানের সম্পর্কে ইসলামের সম্পর্কে, বোঝা গেল যে ইসলাম আর ঈমানের মধ্যে কিছুটা পার্থক্য আছে, পার্থক্য আছে। আনিল আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমানের সম্পর্কে ওয়াজ করেন, ঈমানের ব্যাপারে বলেন। ঈমান কাকে বলে? ঈমানের অর্থ কি? আমার নবী মুস্তাফা বলছেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন তুমি আমাকে ঈমানের সম্পর্কে প্রশ্ন করছো। ঈমান কাকে বলে? আল ঈমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে এক মানো, আল্লাহর উপরে ঈমান রাখো, আল্লাহকে মানো। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা মণ্ডলীকে মানো। ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব এই পৃথিবীতে এসেছে সমস্ত কিতাবের উপরে ঈমান রাখো। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান রাখো। ওয়া তুমিনা বিল কদরি, কিসমতের উপরে, তাকদীরের উপরে ঈমান রাখো। এই যখন তুমি আল্লাহকে মানবা, অন্তর থেকে আল্লাহকে মানলা, অন্তর থেকে কিতাবকে মানলা, অন্তর থেকে আল্লাহর ফেরেশতাকে মানলা, অন্তর থেকে আখিরাতের উপরে ঈমান রাখলা, অন্তর থেকে কিসমতকে মেনে নিলা, আল্লাহর নিকটে তুমি মুমিন হয়ে গেলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিন হয়ে গেলা। এবার আসুন নবী মুস্তাফা ঈমানের তাফসীর কি দ্বারা করলেন? ঈমানের তাফসীরে প্রথম আল্লাহ পাক আল্লাহর কথা বললেন, আল্লাহকে অন্তর থেকে মেনে নাও, এক মেনে নাও, এটা হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে মেনে নাও অন্তর থেকে, এটা হলো ঈমান। ওয়া কুতুবিহি, নবী মুস্তাফা বলছেন অন্তর থেকে আসমানি কিতাবকে মেনে নাও, এটা হলো ঈমান। আমার নবী মুস্তাফা বলছেন ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে অন্তর থেকে মেনে নাও, এটা হলো ঈমান। আর কিসমতকে অন্তর থেকে মেনে নাও, হক, এটা হলো ঈমান। আর ইসলামের তাফসীর নামাজ দ্বারা, ইসলামের তাফসীর যাকাতের দ্বারা, ইসলামের তাফসীর রোজার দ্বারা, ইসলামের তাফসীর হজের দ্বারা বোঝা যাচ্ছে ঈমান হলো, এই হাদিসের মাধ্যমে প্রমাণিত, ঈমান হলো অন্তর থেকে আল্লাহকে এক মানা ঈমান, অন্তর থেকে ফেরেশতাকে মানা ঈমান, অন্তর থেকে আসমানি কিতাবকে মেনে নেওয়া ঈমান, অন্তর থেকে আখিরাতকে মেনে নেওয়ার নাম হলো ঈমান, অন্তর থেকে কিসমতকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। ইসলাম কাকে বলে? আল্লাহকে এক মানার পরে পরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজের হাবিবের উম্মতের উপরে যতগুলা আমলকে ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, নামাজ আদায় করো, যাকাত ফরজ করেছেন, যাকাত আদায় করো, রমজান মাসে রোজা ফরজ করেছেন, রমজান মাসে রোজা রাখো, হজ যদি ফরজ হয়ে যায় হজ আদায় করো। বুঝা গেল কলমা শরীফ জুবান দ্বারা পড়া, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, রমজান মাসে রোজা রাখা, এর নাম হলো ইসলাম। আল্লাহকে, আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলুন। এবারে ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? আচ্ছা বলেন, এখন সমাজের দিকে লক্ষ্য করেন, সমাজের দিকে নজর করেন। কত কত মুসলমান নামাজ পড়ে না, আছে কি আছেন, আছে কি না? কত মুসলমান আছে যাকাত ফরজ আছে, যাকাত দেয় না। কত মুসলমান আছে রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না। কত মুসলমান আছে যাকাত ফরজ, হজ ফরজ
হয়ে গেছে, হজ পর্যন্ত আদায় করার চেষ্টা করে না। আচ্ছা বলেন, নবী মুস্তাফা বলছেন ইসলাম হলো নামাজ পড়ো, ইসলামের নাম হলো যাকাত আদায় করা, ইসলামের নাম হলো রোজা রাখা। তো যখন বান্দা নামাজ পড়ে না, যখন বান্দা রোজা রাখে না, যখন বান্দা যাকাত দেয় না, যখন বান্দা হজ করে না, সেই বান্দা মুসলমান হতে পারলো? সেই বান্দা মুসলমান হতে পারলো? সেই বান্দা মুসলমান হতে পারলো না, মুসলমান হতে পারলো না। কারণ নবী মুস্তাফা বলছেন ইসলামের মানেই হলো আল্লাহ পাক যা ফরজ করেছেন ফরজ আদায় করো, এর নাম হলো ইসলাম। এবার তাকে কি মুমিন বলা যাবে কি যাবে না? মুমিন বলা যাবে কি যাবে না? নবী মুস্তাফার হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, যে বান্দা নামাজ পড়ে না তাকে জিজ্ঞাসা করো তুমি আল্লাহকে এক মানো? ওই বান্দা বলবে হ্যাঁ আল্লাহকে এক মানে। ওই বান্দাকে জিজ্ঞাসা করো যে বান্দা যাকাত দেয় না, জিজ্ঞাসা করেন তাকে তুমি আল্লাহর ফেরেশতাকে মানো? বলে যে হ্যাঁ মানি। ওই বান্দাকে জিজ্ঞাসা করো তুমি কি আখিরাতকে মানো? ও বান্দা বলবে হ্যাঁ মানে। ওই বান্দাকে জিজ্ঞাসা করো তুমি হাসরকে মানো? বান্দা বলবে হ্যাঁ মানে। তুমি ওই বান্দাকে জিজ্ঞাসা করো আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব এই জমিনে এই পৃথিবীতে এসে সমস্ত কিতাবের উপরে ঈমান রাখো? ওই বান্দা বলবে হ্যাঁ ঈমান রাখে। বুঝা যাচ্ছে ওই বান্দা মুমিন হয়েছে, মুসলমান হতে পারেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মুমিন হয়ে গেছে কারণ আল্লাহকে এক মানছে, রাসূল को मानছে, नबी को मानছে, आसमानी किताब को मानছে, आखिरत को मानছে, किस्मत को मानছে, फरिश्तारा को मानছে। মানার কারণে মুমিন, মানার কারণে মুমিন হয়েছে, কিন্তু আমল করে না যার কারণে মুসলমান হতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হলো আমল করার নাম, মুসলমান হলো আমল করার নাম। মা বাপকে গালি দেওয়া জায়েজ আছে বাবা? মা বাপকে গালি দেওয়া জায়েজ আছে না? মা বাপকে গালি দেওয়া কি হারাম? হারাম। ওয়ালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ পাক বলছেন নিজের মাতা পিতাকে উফ শব্দ পর্যন্ত বলিও না। জোরে বলবেন না? উফ পর্যন্ত মাতা পিতাকে বলিও না। বুঝা গেল যে মা বাপকে কষ্ট দেওয়া, মা বাপকে আঘাত দেওয়া, মা বাপকে গালি গুলোজ করা, মা বাপকে মারা ধরা করা, এটা কি ইসলামের মধ্যে হারাম। এবার কোন বান্দা যদি মা বাপকে না মারে, কোন বান্দা যদি মা বাপকে গালি গুলোজ না করে, যেই বান্দা মাতা পিতার সাথে মহব্বত করবে, ভালোবাসা কায়েম রাখবে, মাকে প্যার করবে, বাপকে প্যার করবে, মায়ের হক আদায় করবে, বাবার হক আদায় করবে, সেই বান্দা মুমিন হওয়ার সাথে সাথে মুসলমান হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর কোন বান্দা যদি মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মাকে কষ্ট দেয়, বাবাকে যদি আঘাত দেয়, তাহলে বান্দা আল্লাহকে এক মানার কারণে, রাসূলকে মানার কারণে, ঈমানের যতটা শর্ত মানার কারণে মুমিন তো হতে পারবে, কিন্তু মুসলমান হতে পারবে না। মুসলমান কাকে বলে? এই মুসলমান আমরা অপর মুমিনকে কষ্ট দিয়ে আঘাত দিই, জুলুম করি, অত্যাচার করি, নিজকে অহংকারের সহিত বলি, গর্বের সহিত বলি আমি মুসলমান, বুক মারি হাত আর বুকে হাত মেরে বলি মুসলমান। এই মুসলমান কাকে বলে? নবী মুস্তাফা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ করছেন, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস উল্লেখ করছেন, ইমামে আবু দাউদ পর্যন্ত, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করছেন কি আমার নবী মুস্তাফাকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলমান কাকে বলে? নবী মুস্তাফা বলছেন আল ইসলামু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী মুস্তাফা বলছেন মুসলমান হলো ওই বান্দা যার হাত দ্বারা, যার জবান দ্বারা অপর মুমিন যেন কষ্ট আঘাত না পায়। জোরে বলুন। মুসলমান হলো যার হাত দ্বারা, যার জবান দ্বারা কোন অপর মুমিন যেন কষ্ট, জোরে বলুন, অপর মুমিন যেন কষ্ট না পায়, আঘাত না পায়, জুলুম না করে, অত্যাচার না করে, মুমিনের হক না মারে, বাপের হক না মারে, ভাইয়ের হক না মারে, বোনের হক না মারে। নবী মুস্তাফা বলছেন ওরাই হলো মুসলমান। জোরে বলুন। এবার আসুন, যারা বাপের হক খেয়ে যায়, যারা মায়ের হক খেয়ে যায়, যারা বোনের হক খায়, যারা ভাইয়ের হক খায়, যারা অপর মুমিনের হক খায়, বুঝা যাচ্ছে নবী মুস্তাফার কালমা শরীফ, নবী মুস্তাফার শিক্ষা বিধান হিসাবে, নবী মুস্তাফার বিধান হিসাবে ওই বান্দা এতক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটে পরিচিত পক্ষে পাক্কা সচ্চা মুসলমান হতে পারে না। এবার বুঝতে পারা গেল আমাদেরকে মুসলমান হইতে হবে, শুধু মুমিন হইলে কাজ হবে না, চলবে না, মুসলমান হইতে হবে। মুমিন হওয়ার সাথে সাথে মুসলমান হইতে হবে।
হ্যাঁ, আর মুসলমানের খুঁটি কতটা? 5টি। জোরে বলবেন সুবহানাল্লাহ। ইসলামের খুঁটি কতটা বাবা? 5টা। এই 5টা খুঁটির মধ্যে যদি একটা খুঁটি যদি কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো আমাদের ইমানও দুর্বল হবে, ইসলামও দুর্বল হবে। হবে কি হবে না? আচ্ছা, এই যে বিল্ডিং আছে, এই মাঝকার খুঁটিটিকে যদি হটিয়ে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়, এটা থামবে বাবা? থামবে না, পড়ে যাবে। হ্যাঁ, এই যে ছাদ দিয়েছি আমরা, বিল্ডিং কায়েম করেছি, যদি দেওয়াল যদি না থাকে বাবা, ছাদটা কি থাকবে? হ্যাঁ, এই যে পিলার দিয়েছি, যদি পিলারগুলাকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে কি ছাদটা থাকবে? ছাদটা থাকবে না। আমার নবী মুস্তাফা বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, ইসলামের খুঁটি হলো 5টা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের খুঁটি হলো 5টা। 1 নম্বর খুঁটি আল্লাহকে একের সাক্ষী দেওয়া, তার সাথে সাথে নবী মুস্তাফাকে নবী মানার সাক্ষী দেওয়া, এটা হলো 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটি আমার নবী মুস্তাফা বলছেন, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া ইতিয়া ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া তাসুমা রমাদানা, রমজান মাসে রোজা রাখো, ওয়া তাহুজ্জাল বাইতা, হজ যদি ফরজ হয়ে যায় হজ আদায় করো। ওই 5টাই কথা আসলো। বোঝা গেল ইসলামের খুঁটি হলো 5টা। 5টা হলো 1 নম্বর কলমা শরীফ, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রমজান মাসে রোজা, 5 নম্বরে আছে হজ। এবার আসুন, এই 5 আমলের মধ্যে, এই 5 খুঁটির মধ্যে যদি একটা খুঁটি দুর্বল হয়ে যায়, কোনো বান্দা যদি নামাজ পড়ে যাকাত না দেয়, কোনো বান্দা যদি যাকাত আদায় করে নামাজ যদি না পড়ে, কোনো বান্দা যদি নামাজ পড়ে, হজ যদি ফরজ হওয়ার পরে হজ না করে, তাহলে বোঝা গেল ওর ইসলাম কমজোর হয়ে গেছে, ওর ঈমান কমজোর হয়ে গেছে। এই মুসলমান নিজের ঈমানকে পোক্তা করার জন্য, নিজের ইসলামকে মজবুত করার জন্য নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে, হজও করতে হবে, রোজাও রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার আসুন কলমা শরীফের দিকে আসি আমরা। কলমা শরীফ কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন আমার সঙ্গে, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, কলমা শরীফের অর্থ বুঝতে পারলেন? এই যে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মাবুদ নাই, শুধু এক আল্লাহ, তাই তো? ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, এবার ধর্ম ইসলামের মধ্যে থাকার জন্য, ধর্ম ইসলামের সীমানাতে থাকার জন্য অনেক শর্ত আছে, অনেক শর্ত আছে। সমস্ত শর্তের উপরে যদি আমল করি, সমস্ত শর্তকে যদি মানি, তাহলে কালমা শরীফ ঠিকভাবে আদায় হবে। আর যদি কালমা শরীফের যদি সমস্ত শর্তকে যদি আমরা না মানি, কিছুর একটা যদি শর্ত ছেড়ে দিই, তাহলে কালমা শরীফ পড়া হবে, কিন্তু আসলে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ এক, আল্লাহ এক। এবার কোন বান্দা যদি বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, কালমা শরীফ পড়া হলো? জোরে বলুন, হলো না। কলমা কিন্তু পড়ছে, মানছে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একের সাক্ষী দিচ্ছে, কিন্তু সাথে সাথে বলছে আল্লাহ মিথ্যাও কথা বলতে পারে। তো আল্লাহকে এক মানা হলো? কি করা হলো না? ও তো আল্লাহকে এক মানছে। তো ফির আল্লাহকে, আল্লাহর জন্য যখন বান্দা বলল যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, তো ফির কালমা পড়া কেন হলো না? কেন এর জন্য হলো না যে আল্লাহ এক, আর আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আর কোন খোদা যদি মিথ্যা কথা বলতে পারে, তাহলে ওই খোদা হতে পারে না। যখন ও খোদাই হতে পারে না, তো ওই একের সাক্ষী দেওয়ার উপরে আসলে ও খোদাকে মানলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। ফের বলছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। আরে যে মিথ্যা কথা বলতে পারবে ও খোদা হতে? জোরে বলুন। যে মিথ্যা কথা বলতে পারে সে খোদা কোনোদিন হতে পারে না। তো যখন ওই মিথ্যা কথা বলতে পারলে খোদা হতে পারে না, ওই বান্দা আল্লাহকে এক মানার সাথে সাথে ওই খোদার সাথে সাথে এমন জিনিসকে খোদা মেনে ফেললো যার মধ্যে মিথ্যা বলার শক্তি আছে। এখানে শিরক হয়ে গেল, আর শিরক হয়ে গেলে কাফির হয়ে গেল, আর মুসলমান থাকলো না। কথা বুঝতে পারা গেল? এই মতনই বুঝার চেষ্টা করেন। এবার শুন, এই মতনই কেউ যদি আল্লাহর শানে গুস্তাখি করে, আল্লাহর শানে যদি বেয়াদবি করে, কালমা শরীফ পড়া হবে? কলমা শরীফ পড়লে মুসলমান থেকে যাবে? আরে কালমা শরীফ পড়ছে কিন্তু আল্লাহর শানে গুস্তাখি করছে, আল্লাহর শানে বেয়াদবি করছে। তো আল্লাহকে এক মানার পরেও আল্লাহকে এক মানা হলো না, কারণ আল্লাহকে এক মানার অর্থ হলো
আল্লাহর সম্মান করতে হবে। আল্লাহকে এক মানার অর্থ হলো আল্লাহর আদব করতে হবে। আল্লাহকে এক মানার অর্থ হলো আল্লাহর ওইভাবে সম্মান করতে হবে যেইভাবে সম্মান করার আল্লাহ আদেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহকে মানা হবে। আচ্ছা, এবার আসুন, আমরা যখন ইসলাম আর ঈমান শব্দ বুঝে গেলাম, এবার আসুন, ইসলামের মধ্যে কোনো গড়বড় আছে বাবা? ইসলামের কোনো এমন বিধান আছে যেই বিধানে না ইনসাফির কোনো মাসলা আছে? নাই। ধর্ম ইসলামের মধ্যে কোনো না ইনসাফির মাসলা নাই। ধর্ম ইসলামের মধ্যে কোনো অত্যাচারের মাসলা নাই। ধর্ম ইসলামের মধ্যে কোনো জুলুমের কোনো মাসলা নাই। আমি আগেই বললাম, ইসলামের মধ্যে মোহাব্বত, ইসলামের মধ্যে প্যার, ইসলামের মধ্যে ভালোবাসা, এবং ধর্ম ইসলামের মধ্যে পবিত্রতা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ধর্ম ইসলামের এমন কোনো বিধান নাই যেই বিধানে ইনসাফ নাই, যেই বিধানে মোহাব্বত নাই, যেই বিধানে ভালোবাসা নাই, যেই বিধানের মধ্যে পবিত্রতা নাই। আপনারা শুনেছেন, বানান শুনেছেন, আমি জানতে পারিনি বা জানি না বা বলতে পারবো না, কিন্তু আখবারের মাধ্যমে, পোস্টের মাধ্যমে আমি একটা পড়েছিলাম যে আমেরিকার এক বড় ডক্টর, আমেরিকার কি ওরা মুসলমান? ওরা কি মুসলমান? না, মুসলমান নাই, গैर মুসলিম। আমেরিকার অনেক বড় ডক্টর অনেক বছর সার্চ করেছিল একটা জিনিস নিয়ে। কি জিনিস নিয়ে? এই পৃথিবীতে যত ধর্ম আছে সব চাইতে কোন ধর্মের মধ্যে সব চাইতে বেশি পবিত্রতা রয়েছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এলিয়ে সার্চ করেছিল আমেরিকার ডক্টর এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, যত মাসলাক আছে, যত মাযহাব আছে, এই পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যে, মাযহাবের মধ্যে, কোন মাযহাবের মধ্যে, কোন ধর্মের মধ্যে সব চাইতে বেশি পবিত্রতা রয়েছে? ওই আমেরিকান ডক্টর কত বছর সার্চ করার পরে, কত বছর রিসার্চ করার পরে ওই ডাক্তার বলেছিল সেই পৃথিবীতে যত মাযহাব আছে, এই পৃথিবীতে যত মাযহাব এবং মাসলাক এবং ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে সব চাইতে বেশি পবিত্রতা যদি থাকে তাহলে সেই ধর্মের নাম হলো ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের ধর্মের মধ্যে, মুমিনদের ইসলাম মাযহাবের মধ্যে যতটা পবিত্রতা রয়েছে, এই পৃথিবীতে এমন কোন ধর্ম নয় যেগুলা ধর্ম ইসলামের মোকাবিলা করবে, ধর্ম ইসলামের মুখোমুখিতে দাঁড়াতে পারবে। আরে মুসলমান, আমেরিকা ডক্টর যে গैर মুসলিম, যে আল্লাহকে চিনে না, যে রাসূলকে চিনে না, যে ধর্ম ইসলামকে চিনে না, ধর্ম ইসলামের পাক্কা কাট্টার দুশমন শত্রু, ওই যদি আল্লাহর কসম খেয়ে বলতে পারে ধর্ম ইসলামের মধ্যে সবচাইতে বেশি পবিত্রতা আছে, আমরা তো আল্লাহর উপরে ঈমান রাখি, আমরা তো রাসূলের উপরে ঈমান রাখি, আমরা তো কিতাবুল্লাহর উপরে ঈমান রাখি, আমাদেরকে আল্লাহর কসম খেয়ে সব সময় এটাই বলতে হবে সবচাইতে উত্তম হলো আমাদের ধর্ম, সবচাইতে উত্তম ধর্ম হলো আমাদের ধর্ম, সবচাইতে পবিত্র আছে আমাদের ধর্মের মধ্যে, সবচাইতে বেশি মহব্বত আমাদের ধর্মের মধ্যে, সবচাইতে বেশি ভালোবাসা আছে আমাদের ধর্ম ইসলামের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধর্ম ইসলামকে কি মনে করেন? ধর্ম ইসলাম এটা ছোটখাটো ধর্ম নয়, মনোনীত ধর্ম হলো আল্লাহর নিকটে ধর্ম ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ধর্ম ইসলামের মধ্যে যখন এতটা পবিত্র রয়েছে যে মুসলমান তো গ্রহণ করছে, মুসলমান তো কবুল করে, কিন্তু যারা গैर মুসলিম তারাও কবুল করছে, যারা গैर মাযহাব তারাও এই কথাটাকে মানছে। যখন তোমরা সবাই মানো যে ধর্ম ইসলামের মধ্যে যতটা পবিত্রতা রয়েছে কোন ধর্মের মধ্যে অতটা পবিত্রতা নাই, তো ফির আমাদের মা বোনের উপরে, আমাদের ইসলামী খাওয়াতিনের উপরে পর্দার সম্পর্কে কেন আঙুল উঠিয়ে কথা বলো? পর্দার বিরুদ্ধে ফির কেন এতরাজ করো? পর্দার উপরে কেন প্রশ্ন করো? আরে ধর্ম ইসলামের যদি সম্পর্কে তোমাদের এটাই যদি বক্তব্য হয় ধর্ম ইসলামের মধ্যে সবচেয়ে বেশি পবিত্রতা রয়েছে, তো এটাও মানতে হবে পবিত্রতাকে বজায় রাখার জন্য, পবিত্রতাকে কায়েম রাখার জন্য মুসলমান মহিলাদেরকে, নারীরাকে পর্দার আদেশ দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে গैर মুসলিম ধর্ম ইসলামের মধ্যে যে পবিত্রতা, সেই পবিত্রতাকে খতম করার জন্য মা বোনের উপর থেকে পর্দার মাসলাটাকে উঠাতে চায়।
চায়, জোরে বলবেন না? পর্দার মাসলা খতম করতে চায়, পর্দার মাসলাকে খতম করতে চায়। কেন? ওরাও জানছে যে ধর্ম ইসলামের মধ্যে কোনো নাপাক জিনিস নাই, ধর্ম ইসলামের মধ্যে কোনো অপবিত্রতা নাই। তারা চেষ্টা করে যে অপবিত্রতা কি করে নিয়ে আসতে হবে, নাপাক কি করে বানাতে হবে ধর্ম ইসলামকে, ধর্ম ইসলামকে বদনাম কি করে করতে হবে, তার রাস্তা বের করেছে। মুসলমানেরা নিজের মাকে, নিজের মায়েরা, বোনেরা, খালারা, নারীরাকে পর্দার আদেশ দেয়, এই পর্দাটাকে সরিয়ে দাও, নাপাক ঢুকে যাবে এবং ইসলাম ধর্মের মধ্যে অপবিত্রতা চলে আসবে। এই মুসলমান এখনো বুঝতে পারোনি? এই ইমান ভালো, এখনো বুঝতে পারোনি? হ্যাঁ, যারা পর্দার খেলাফ বিরুদ্ধে কথা বলে, ওদের মাকসাদ কি, ওদের ইচ্ছা কি, ওদের বলার কারণটা কি, ওদের গোপনের রহস্যটা কি, এখনো বুঝতে পারোনি? বুঝার চেষ্টা করো। এই মুসলমান, আরে গैर মুসলিম তো দূরের কথা, আমাদের মুসলমানের মধ্যে কিছু জানোয়ার আছে, আমাদের মুসলমানের মধ্যে কিছু জানোয়ার আছে। এই জানোয়ারও এতরাজ করে নিজের ধর্ম ইসলামের উপরই, এ মা বোনের পর্দা নিয়ে। মুসলমানের মধ্যে কিছু জানোয়ার এই ধর্ম ইসলামের যেটা আদেশ পর্দা করা ফরজ মা বোনের জন্য, নারীদের জন্য, এর উপরে প্রশ্ন করে পুরুষেরা শার্ট প্যান্ট পরে বাজার যেতে পাবে, মাথা ঢাকতে হবে না, চেহারা ঢাকতে হবে না, হাত ঢাকতে হবে না, পা ঢাকতে হবে না, আর নারীরা যাবে তো মাথা আর চেহারা, পাও, হাত পাওকে ঢেকে যাবে। এটা তো হলো নারীদের উপরে জুলুম, এটা তো হলো নারীদের উপরে অত্যাচার। এই ভাষাটা কোনো গैर মুসলিমের নয়, এইগুলা ভাষা এই জামানাতে কিছু মুসলমানের জুবান দ্বারাও বের হতে শুরু হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, ফির জেনে নিতে হবে ওর মধ্যে কোনো কোরআনের মহব্বত নাই, হাদিসের মহব্বত নাই, নবী মুস্তাফার মহব্বত নাই। আজকে পর্দার সম্পর্কে ইতরাজ করছো। এক মসজিদ আমি নামাজ আদায় করলাম, আমাদেরই মুসলমান ভাই, তার মহিলাকে দেখলাম, তার নিজের মেয়েকে এমন ভাবে বাবা পোশাক পরে বাজার বের হয়েছে, লাগছে যে উলঙ্গ বের হয়ে গেছে। পেট দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, চেহারা মাথা কিছু ঢাকা নাই, কিন্তু পোশাক পরেছে এমন। তাকে বললাম যে তোমার এটা মেয়ে? কেতা হ্যাঁ আমারই মেয়ে। কেতা তুমি এক মুসলমান হো, তুমি এক মুসলমান হয়ে নিজের বেটিকে, নিজের মেয়েকে তুমি পর্দার আদেশ দিতে পারো না? আমাকে বলছে যে আরে নারী পুরুষের মধ্যে পার্থক্য কেন করা হবে? আমাকে বলছে যে ধর্ম ইসলামের মধ্যে ইনসাফ আছে, কারো উপরে জুলুম করে না, জুলুম করার শিক্ষা বিদ্যা দেয় না। হ্যাঁ, তো যেমন আজাদ পুরুষ থাকবে সেই মতনই আজাদ মেয়েরাও থাকবে, মেয়েরা থাকবে, এটাই হলো ইসলামের ইনসাফ। আচ্ছা, এটাই হলো ইনসাফ। আচ্ছা বলে আপনার বাড়িতে ধন দৌলত সম্পদ আছে কি না? সোনা চাঁদি আছে, মাল দৌলত আছে, খাজানা আছে? कहते बिल्कुल আছে। তো সোনা চাঁদি তুমি বাড়ির ভিতরে রাখো না বাইরে? সোনা চাঁদিটা বাড়ির ভিতরে রাখো না বাড়ির বাইরে? कहते বাড়ির ভিতরে রাখি। कहते ধন দৌলত সম্পদ গুলাকে বাড়ির বাইরে রাখো না বাড়ির ভিতরে? कहते বাড়ির ভিতরে। আমি তাকে বললাম আচ্ছা কেন সোনা চাঁদি তুমি বাড়ির ভিতরে কেন রাখো, বাড়ির বাইরে কেন রাখো না? ধন দৌলত সম্পদ তুমি বাড়ির ভিতরে রাখো, বাড়ির বাইরে কেন রাখো না? ওই বান্দা বলছে যে সোনা চাঁদি যদি রাস্তায় রেখে দেওয়া হয়, বাড়ির যদি বাইরে রেখে দেওয়া হয়, তাহলে চোর চুরি করে নিয়ে যাবে, ডাকু ডাকাইতি করে ফেলবে, কেউ উঠিয়ে নিয়ে চলে যাবে। আমি বললাম তাকে ফির তুমি জেনে যাও, ধর্ম ইসলাম মা বোনেরাকে, মুসলমানদের নারীগণকে পর্দা করার আদেশ এর জন্য দিয়েছেন, কেননা ধর্ম ইসলামের আলোতে, ধর্ম ইসলামের নজরে, আল্লাহর এবং আল্লাহ রাসূলের নিকটে, আমাদের ইসলাম ধর্মের নিকটে মহিলা হলো, নারীগণ হলো সোনা চাঁদির মতন। জোরে বলবেন না? আমাদের ধর্ম ইসলামের মধ্যে মুসলমান নারীরা হচ্ছে সোনার মতন, চাঁদির মতন, ধন দৌলত সম্পদের মতন। যেমন ধন দৌলত সম্পদ, মাল দৌলত, খাজানা, সোনা চাঁদিকে যদি বাড়ির বাইরে রাখা হয়, তাহলে ডাকাতি করে ফেলবে, চোর চুরি করে নিয়ে যাবে। সেই মতনই আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের খালারা সোনার মতন, চাঁদির মতন, ধন দৌলত সম্পদের মতন, মাল দৌলতের মতন, ওরাও যদি বাড়ির ভিতরে না রাখা হয়, রাস্তায় যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, বাজারে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, মাঠে ঘাটে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, যেমন তোমার সোনা চুরি করে নিয়ে যাবে, তোমারও মা বেটিকে কেউ চুরি করে নিয়ে চলে যাবে। জোরে বলুন। হ্যাঁ, চুরি করে নিয়ে চলে যাবে। আমি তাকে বললাম আচ্ছা বলো এতটা তো তুমি বেড়ে না রাখো, ফুলের বাগান দেখেছো? ফুলের বাগান
কেতা হ্যাঁ দেখেছি। কেতা ফুলের বাগান গিয়েছো? কেতা হ্যাঁ গিয়েছে। আচ্ছা বলো ফুল কত সুন্দর লাগে দেখতে? কেতা হ্যাঁ লাগে। ফুলের মধ্যে কতটা সৌন্দর্য থাকে? কেতা হ্যাঁ লাগে, সুন্দরতা থাকে। কেতা আচ্ছা বলো ওই ফুলের মধ্যে কতক্ষণ সৌন্দর্য থাকবে? ওই ফুলের মধ্যে কতক্ষণ সুন্দরতা থাকবে? যতক্ষণ ওই ফুল নিজের বাগানে থাকবে, তাই তো? হ্যাঁ, যতক্ষণ ফুলটা বাগানে থাকবে, যতক্ষণ বাগানে সৌন্দর্য কায়েম থাকবে, সুন্দরতা বজায় থাকবে, ওই ফুলটাকে তুমি ভেঙে নাও, ওই ফুলটাকে তুমি গাছ থেকে ছিঁড়ে নাও, আর ওই ফুলটাকে তুমি বাইরে নিয়ে চলে এসো, নিজের বাড়িতে নিয়ে চলে এসো। আর বলো ওই ফুলটার মধ্যে সৌন্দর্য থাকবে? ওই ফুলটার মধ্যে সুন্দরতা থাকবে? কেতা না না না, সুন্দরতা কি আর থাকে? কেতা আমি বললাম আমাদের নিকটে ধর্ম ইসলামের আদেশ এবং ধর্ম ইসলামের বিধান হিসাবে ইসলাম মুসলমানদের ইসলামদের এবং ইসলামী নারী গণেরা হলো ফুলের বাগানের মতন, ফুলের মতন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফুলের মতন। আমাদের মায়েরা হলো ফুলের মতন, আমাদের বোনেরা হলো ফুলের মতন, আমাদের বোনেরা হলো ফুলের মতন। যেমন ফুলকে যদি বাগান থেকে বের করে দাও, ফুল থেকে সৌন্দর্য খতম হয়ে যায়, ফুলের মধ্যে থেকে সুন্দরতা খতম হয়ে যায়, সেই মতনই আমরা যদি নিজের মা বেটি ভাই রাখে বা মা বেটি বোনে রাখে যদি বাড়িতে রাখি, তাহলে সৌন্দর্য থাকবে, সুন্দরতা থাকবে, ইজ্জত থাকবে, শোহরত থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, পজিশন বজায় থাকবে। এই মুসলমান আমরা যদি ওই মাকে, আমরা যদি ওই বোনকে, আমরা যদি ওই স্ত্রীকে, আমরা যদি ওই ইসলামী খাবাতুনকে, নারীগণকে যদি বাড়িতে না রেখে যদি বাইরে রাখার চেষ্টা করি, বাইরে যদি রাখার চেষ্টা করি, তাহলে আমাদের মা বেটির মধ্যে যে একটা সৌন্দর্য রয়েছে, সুন্দরতা রয়েছে, ওই সৌন্দর্যও থাকবে না, সুন্দরতাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, ইজ্জত ধ্বংস হয়ে যাবে, শোহরত ধ্বংস হয়ে যাবে, পজিশন খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা নিজের মা বেটিকে বাড়িতে রাখার চেষ্টা করি। আচ্ছা বলে কোন বান্দার মা, কোন বান্দার মেয়ে মানে বেটি যদি জিনাতে লিপ্ত হয়ে যায়, এক অপর ছেলের সঙ্গে যদি পালিয়ে যায়, বাবা কি বলে? এলাকার মধ্যে কি বলে? আমার পজিশন খতম হয়ে গেল, আমার ইজ্জত খতম হয়ে গেল, আমার সম্মান খতম হয়ে গেল। বাবা কেন, কি হয়েছে? বলছে আমার বেটি অমুক ছেলের সাথে পালিয়ে গেছে। আমি বললাম কেন পালিয়েছে? কেন পালিয়েছে তোমার বেটি, কেন পালিয়েছে? আচ্ছা খোদা কসম খেয়ে বলো, তুমি যদি নিজের বেটিকে ছোট থেকে যদি পর্দার আদেশ দিয়ে থাকতাম, তুমি যদি নিজের বেটিকে শুরু থেকে যদি বাড়িতে রাখার চেষ্টা করতাম, তুমি যদি নিজের বেটিকে ধর্ম ইসলামের যদি শিক্ষা দেওয়ার চেষ্টা করতাম, তুমি যদি নিজের বেটিকে কোরআন হাদিসের যদি বিদ্যা দেওয়ার চেষ্টা করতাম, আজ তুমি গ্রামে গ্রামে এলাকাতে বলতে না আমার ইজ্জত খতম হয়ে গেল, আমার শোহরত খতম হয়ে গেল, আমার পজিশন খতম হয়ে গেল। আজকে তুমি এলাকাতে মাথা উপরে উঠিয়ে আল্লাহর কসম খেয়ে বলতাম আমার বেটির কারণে আমার শোহরত বেড়ে গেছে, আমার বেটির কারণে আমার পজিশন বেড়ে গেছে, আমার বেটির কারণে আমার ইজ্জত শোহরত বেড়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমরা যদি বেটিকে মা বোনেরাকে যদি সুন্দরভাবে রাখতে পারি, মা বেটির দ্বারা, মেয়ের দ্বারা ইজ্জত খতম হয় না, ইজ্জত বাড়ে, সম্মান খতম হয় না, সম্মান বৃদ্ধি হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা আচ্ছা, এক মুসলমান কি করে আদেশ, কি করে ইতরাজ করতে পারে পর্দার উপরে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ওয়া ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে সূরা নাম্বার 33 পারা নাম্বার 22 এর মধ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলছেন নিজের হাবিবকে, এ আমার হাবিব, এ আমার হাবিব, আপনি নিজের বিবিগণকে ওয়া বানাতিকা আর নিজের সাহাবজাদিগণকে ওয়া নিসাইল মুমিনিন আর মুমিনদের নারীগণকে আদেশ দাও, আদেশ দাও কি ইদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন নিজের চেহারাটাকে ঢেকে বের হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো কোরআন যখন স্পষ্টভাবে আদেশ দিচ্ছে পর্দার, চেহারা ঢেকে বাড়ি থেকে বের হয়, অন্য আয়াতের মধ্যে
মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন হাবিব তোমার উম্মতের মহিলাদের জন্য এই আদেশটা। আল্লাহ পাক বলছেন এ আমার বান্দিরা, এই ইমানদার বান্দিরা, তোমরা নিজ 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 বাড়িতে অবস্থান করো, বাড়িতে থাকো। ওয়ালা তাবাররাজনা, বেপর্দা বের হও না, বেপর্দা থাকিও না। বাড়ি থেকে যখন পরিজন হিসাবে বের হবা, পর্দার সহিত বের হবা। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেমন জাহিলি যুগে, পূর্ববর্তী জাহিলি যুগে পর্দাহীনতা অর্থ হলো যেমন জাহিলি যুগে পর্দার কোনো মাসলা ছিল না, পর্দা মহিলারা করতো না। আল্লাহ পাক বলছেন এ আমার হাবিবের উম্মতের নারীরা তোমরা ওই মতন আমল করিও না। জাহিলি যুগে পর্দার মাসলা ছিল না, এখন পর্দার মাসলা চলে এসেছে। জাহিলি যুগে মহিলারা নারীরা পর্দা করতো না, কিন্তু তোমাদেরকে পর্দা করতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। পর্দা করতে হবে। ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नाम मोहम्मद हरदम जबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा बोलें एक नबी আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের সম্পর্কে। সাহাবাদের মধ্যে কিছু এমন সাহাবায়ে কেরাম ছিলেন বাড়িতে খাবার তৈরি হতো না, খুব গরিব, নিতান্ত গরিব। যখন খাবার খাওয়ার যখন সময় হতো, খাবার চাওয়ার যখন সময় হতো, তো ওই সাহাবারা নবী মুস্তাফার বাড়িতে গিয়ে আমার নবী মুস্তাফার বিবিগণের কাছ থেকে ওই খাবার চাইতেন। জোরে বলুন। কিন্তু শুরুতে পর্দার যখন আদেশ ছিল না, পর্দা করার আদেশ তখন নাজিল হয়নি, আয়াত নাজিল হয়নি, তার পূর্বের ঘটনা। তো তারা বাড়িতে ডাইরেক্ট প্রবেশ করে যেত, ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করত, দেরি করত না, অপেক্ষা করত না, ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করত। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহার লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এ আমার হাবিবের উম্মতেরা, এ আমার হাবিবের সাহাবারা, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন, আমার হাবিবের বিবিগণের কাছ থেকে তোমরা যখন খাবার চাও, কোন জিনিস চাও, কাদ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিহিম, তো তোমরা যে চাইবা, প্রশ্ন করবা, এটা না যে ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করে যাবা, ঢুকবে না, বাড়িতে না, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড় থেকে তোমরা চাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার আড় থেকে। আজকে নাই, আজকে যদি কেউ যদি কারো বাড়িতে যায় তো ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করে না, যদি ঘন্টি থাকে তো ঘন্টি বাজায়, না হলে আওয়াজ দেয়। যতক্ষণ বাড়িওয়ালার পক্ষ থেকে অনুমতি না আসে ততক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ করে না, আর করতেও হয় না। এটাই হলো ধর্ম ইসলামের নিয়ম, করতেও নাই। যখন অনুমতি পায় তখন বান্দা বাড়ির ভিতরে যায়। এবার আসুন নবী মুস্তাফা সাহাবারাকে আল্লাহ পাক বলছেন তোমরা যখন নবীর বিবিগণের কাছ থেকে খাবার চাও, পর্দার আড় থেকে চাও, ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করিও না। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এই মতন যদি তোমরা আমল করো তাহলে তোমাদের অন্তরে এবং নবীর বিবিগণের
অন্তরে পবিত্রতা পয়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেশি পবিত্রতা প্রমাণ হবে, বেশি পবিত্রতা প্রমাণ হবে। এই আয়াতটাকে নজরে রেখে, ব্রেনে রেখে এবার আপনারা শুনেন। আচ্ছা বলেন, নবী এক নবী নিজের উম্মতের নজরে বাপের হাইসিয়ত রাখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক নবী নিজের উম্মতের নজরে বাপের দরজা রাখে। যেমন আমরা বাপের সম্মান করি, তো যেমন বাপ আছে না, সেই মতনই আমার নবী মুস্তাফার যত উম্মত আছে প্রত্যেক উম্মতের জন্য নবী বাপের হাইসিয়ত রাখে, বাপের দরজা রাখে বাপ। আর ওই নবীর যত স্ত্রীগণ বিবিগণ রয়েছে সমস্ত স্ত্রীগণ হলো মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাপের স্ত্রী কে হয়? মাই তো হয়। বাপের স্ত্রী কে হয়? মাই তো হয়। তো নবী হলেন বাপ আর নবীর বিবিগণ হলেন মা। এবার আপনারাকে প্রশ্ন করি, এক নবীর উম্মত নিজের নবীর বিবির ব্যাপারে, নবীর স্ত্রীর সম্পর্কে খারাপ সোচ রাখতে পারে? জোরে বলো, খারাপ সোচ রাখতে পারে না। এক সাহাবী, এক নবীকে मानने वाला, अल्लाह के मानने वाला নবীর বিবিগণকে কোন নজরে দেখতে পারে? খারাপ নজরে দেখতে পারে? পারে না। সোচতেও পারে না। সোচবে এটাও সম্ভব নয়, ধারণা করবে এটাও সম্ভব নয়। এবার আপনারা ফেসলা করেন, এক নবীর স্ত্রীর সম্পর্কে ব্যাপারে নবীর উম্মত যদি খারাপ সোচ রাখতে না পারে, তারপরেও আল্লাহ পাক বলছেন পর্দা করো। জোরে বলুন। তারপরেও আল্লাহ পাক বলছেন পর্দা করো। এই নবীর উম্মতরা, এই মুসলমান, নবীর বিবির জন্য যদি পর্দার আদেশ হতে পারে, এই জামানার ফিতনার জামানা, নবীর উম্মতের মহিলাদের জন্য, নারীদের জন্য পর্দার আদেশ কতটা হতে পারে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর স্ত্রীগণ, নবীর বিবিগণ যদি পর্দা করতে পারেন, তাহলে এক মুসলমানের মা, এক মুসলমানের বোন, এক মুসলমানের খাওয়াতিন কেন পর্দা করতে পারে না? অবশ্যই করতে হবে। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, আমার হাবিব বলে দাও লিল মুমিনাত, মুসলমানদের নারীগণকে বলে দাও, কি বলো? ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, মহিলারা যখন রাস্তায় চলবে যেন নিজের নজরটাকে নিচে রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আর নিজের লজ্জা স্থানের জন্য হেফাজত করে, লজ্জা স্থানের জন্য হেফাজত করে। তারপরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউদনিনা জিনাতাহুন্না, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ পাক বলছেন মুসলমানদের নারীরা যেন নিজের সাজ সজ্জাকে অপরের সামনে যেন প্রকাশ না করে, যেন মাথা ঢেকে রাখে, চেহারা যেন ঢেকে রাখে, হাত পাও যেন ঢেকে রাখে। আজকে দেখছে না বিউটি পার্লারে যায় কি যায় না? আরে মুসলমানের মেয়েরাও বিউটি পার্লার যায়, গে সাজ সজ্জা যে সাজে, আরে সাজগুলোকে দেখাবার জন্য চেহারা তো পর্দা থাকে না, মাথায় থাকে না, আর পোশাক তো এমন পরিধান করে যে ওই মহিলার মধ্যে আর উলঙ্গ মহিলার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আজকের এই জামানাতে আমাদেরই মুসলমানের নারীদের মধ্যে, আমাদেরই মুসলমান নারীরা এমন রূপ ধারণ করেছে, শয়তানি রূপ ধারণ করেছে। ওই মহিলারাকে দেখার পরে, ওই নারীরাকে দেখার পরে এক মুসলমান নারী আর খ্রিস্টানদের যে খ্রিস্টান যারা, ওই নারীদের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারা যায় না। ওদের যেমন কোনো পর্দা নাই, আমাদের মুসলমান নারীরা কিছু রূপ ধারণ করেছে। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা কিতাবুশ শিফার মধ্যে মাসলা লিখছেন, আমাদের মুসলমান নারীরা যখন বাড়ি থেকে বেপর্দা হয়ে যখন বের হয়, মাথা ঢাকে না, চেহারা ঢাকে না, বেপর্দা হয়ে যখন বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়, খেতে যায়, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাড়ি থেকে শয়তান বনে বের হয়, আর বাড়িতে যখন প্রবেশ করে শয়তান হয়ে প্রবেশ হয়। জোরে বলুন। শয়তানের রূপ ধারণ করে যায়, আর বাড়িতে যখন আসে শয়তানের রূপ ধারণ করে আসে। কেননা এক মহিলা যখন পাতলা কাপড় পরিধান করে, চুলকে ছিটিয়ে, চেহারাতে পর্দা না করে যখন বের হয়, তখন শয়তান কি করে?
তাকে, শয়তান তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। আর শয়তান কারা? শয়তান মানুষের মধ্যে হুলুল করে, মানুষের মধ্যে দাখিল হয়, আর ওই মানুষটাকে শয়তান বানিয়ে দেয়। আর ওই শয়তানের রূপে তখন ও মহিলার উপরে নজর ডালে, মহিলার উপরে নজর ডালে। এই সম্পর্কে একটা হাদিস শুনুন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের লেখা কিতাব আল কাবাইরের মধ্যে হাদিস লিপিবদ্ধ করছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা বয়ান করছেন। মেরাজের ঘটনা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরতে ফাতেমাতুজ জাহরা দাঁড়িয়ে আছেন, নবী মুস্তাফা মেরাজের ঘটনা বয়ান করছেন। আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা তুমি জানো আমি যখন মেরাজে গিয়েছিলাম, জাহান্নামের পাশ দিয়ে যখন আমি গেলাম, জাহান্নামে অনেক মহিলাকে দেখলাম, জাহান্নামের আগুনে অনেক মহিলারাকে জ্বলতে দেখলাম, পুড়তে দেখলাম। ফাতেমা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কত রকম মহিলা? আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা এক মহিলাকে দেখলাম যে জাহান্নামে দেখলাম জাহান্নামী কুকুরের রূপে, জাহান্নামী কুকুরের রূপে দেখলাম, আর জাহান্নামের আযাবে লিপ্ত আছে। কোন আযাব জানেন? নবী মুস্তাফা বলছেন তার চুলের গোচ্ছাটাকে ধরে বেঁধে দিয়েছে উপরে, আর চুলের দ্বারা ওই মহিলাকে ঝুলিয়ে রেখেছে। এই জামানাতে আপনার চুলকে যদি বেঁধে যদি উপরে বেঁধে দেওয়া হয় আর আপনাকে যদি ঝুলিয়ে দেওয়া হয়, কত কষ্ট হবে বাবা, কত কষ্ট হবে। আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা এই মতন আমি আযাব দিতে দেখলাম জাহান্নামে মহিলারাকে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করছেন, কাররাত আইনি বিকা, কাররাত আইনি, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ ঠান্ডা হোক, ইয়া রাসূলুল্লাহ মা কানা আমাল হাওলায়ে হাওলায়ে হাত্তা, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা জীবনে পৃথিবীতে কোন এমন আমল করেছিল যার কারণে ইয়া রাসূলুল্লাহ এত ভয়ঙ্কর আযাব দেওয়া হয়েছে, এত কঠিন আযাব দেওয়া হয়েছে। আমার নবী মুস্তাফা বলছেন, এই ফাতেমা শুনো, আল মুআল্লাকাতু বিশারিহা ফাইন্নাহা কানাত লা তাগতি শারাহা মিনার রিজালি। আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা শুনো, ওই মহিলাকে জাহান্নামে চুলের দ্বারা এর জন্য আযাব দেওয়া হয়েছে, ওই মহিলা পৃথিবীতে দুনিয়াতে যখন বাড়ি থেকে বের হতো মাথার উপরে কাপড় দিত না, মাথা ঢাকতো না, চেহারা ঢাকতো না, বেপরদা হয়ে বাজারে যেত, বেপরদা হয়ে বাড়ি থেকে বের হতো, এই চুল ছিটিয়ে থাকতো যেন অপর বান্দা যেন তার চুলকে দেখে তার প্রশংসা করে, তারিফ করে। এর জন্য আল্লাহ পাক তার চুলের দ্বারা তাকে আযাব দেওয়া হয়েছে। জোরে বলুন, আল্লাহ পাক তাকে আযাব দিয়েছে। আচ্ছা বলুন, এই মতন আযাব দিয়েছে আল্লাহ পাক ওই মহিলাকে। আমাদের ইসলাম মুসলমানদের মহিলারা, নারীরা যদি এই মতন চুল ছিটিয়ে যদি মাথার উপরে কাপড় না দিয়ে যদি বাজারে হেঁটে বেড়ায়, হাটে যদি হেঁটে বেড়ায়, মাঠে ঘাটে যদি যায়, তো আমাদের মুসলমান নারীদের এই মতন আযাব হবে না? আযাব হবে না? অবশ্যই আযাব হবে। তার জন্য বাঁচান, আযাব জাহান্নামের আগুন থেকে নিজের বেটিকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে নিজের বেটিকে বাঁচাও, আল্লাহর গজব থেকে নিজের বেটিকে বাঁচাও, নিজের মা বোন মায়েরাকে বাঁচাও, না হলে সবাইকে হিসাব দিতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজগণ, বিবিগণ কত পর্দা করতেন জানেন? বুখারী শরীফের মধ্যে হাদিস। আমার নবী মুস্তাফা বলছেন, হাদিস নম্বর হচ্ছে 4759 এর মধ্যে হাদিস। আমার নবী মুস্তাফা বলছেন, নবী মুস্তাফার আজওয়াজ বিবিগণের সম্পর্কে, আন সাফিয়াতা বিনতে শাইবাতা আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তাকুলু ফালাম্মা নাযালাত হাযিহিল আয়া ওয়ালা ইয়াদরিবনা বিখুবুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আমার নবী মুস্তাফার হাদিস শোনা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন কি, সাফিয়া বিনতে শাইবা বলছেন কি হযরতে মা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাঁটছিলেন, তখন পর্দার আদেশ হয়নি। মা আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ পাক যখন এই আয়াতটাকে নাজিল করলেন, ওয়ালা ইয়াদরিবনা বিখুবুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা জানো নিজের চাদরটাকে মাথার উপর দিয়ে নিজের চেহারার উপরে যেন ঢেলে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানে মাথা যেন ঢাকে, চেহারাটা যেন ঢেকে নেয়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তখন পর্দার আদেশ হয়নি। তখন আম্মা আয়েশা বলছেন, যখনই এই আয়াতটা নাজিল হলো, সঙ্গে সঙ্গে আখাযনা উজরাহুন্না ফাশাক্কাকনাহা মিন কিবালিল হাওয়াইশে ফাখতামারনা বিহা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তাড়াতাড়ি করে আমি নিজের চাদরটাকে নিলাম,
আর মাথার উপরে টেনে নিলাম, নিজের চেহারাটাকেও ঢেকে নিলাম, মাথাটাকেও ঢেকে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী আলী রাহমাত রিজওয়ান এই বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করছেন নিজের কিতাব, সবচাইতে ফেমাস কিতাব বুখারী শরীফের শারহ ফাতহুল বারী শরহ সহিহুল বুখারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লেখেন, লাম তাজাল আদাতুন নিসায়ে কাদিমান ওয়া হাদিসান ওয়া ইয়াসতারনা বিহা। জোরে বলুন। হযরত ইমাম ইবনে হাজার আসকালানী বর্ণনা করেন, শুরু জামানা থেকে আজ পর্যন্ত এটাই রেওয়াজ চলে আসছে, এটাই মাহুল চলে আসছে কি যে মুসলমানদের নারীরা পর্দা করে, পর্দা করে, পর্দা করে। জোরে বলুন। আমার নবীর যুগে পর্দা করতেন মা বোনেরা, সাহাবার যুগে মা বোনেরা পর্দা করতেন, তাবেঈনের জামানাতে মা বোনেরা পর্দা করতেন। আর যখন নবীর যুগ থেকে যখন পর্দার মাসলা চলে আসে, তোর মধ্যে কতটা ক্ষমতা আর কতটা কোরআন হাদিসের শিক্ষাবিদ্যা অর্জন করে নিয়েছিস যে আজকে তুই ইনসাফের কথা বলছিস। হ্যাঁ, আল্লাহর চাইতে কি তুই বেশি ইনসাফের কথা জানিস? আর নবীর চাইতে কি তুই বেশি ইনসাফের কথা জানিস? না না না। আল্লাহ মহান রব্বুল আলামিন যখন পর্দার আদেশ দিয়েছে, চোখ বন্ধ করে মেনে নিতে হবে, অন্তর থেকে মেনে নিতে হবে, আর তার উপরে আমল করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা নিজের মায়েরাকে, খালারাকে, বোনেরাকে পর্দা করার আদেশ দেব। জানেন আজকে জিনা এত কেন হয়? অপর ছেলের সঙ্গে কেন পালিয়ে যায়? ভালোবাসার নাম দিয়ে, ডিভোর্সের নাম দিয়ে, মহাব্বতের নাম দিয়ে আজ আমার বোনেরা পালিয়ে যায়। যে পালিয়ে গিয়ে রেজিস্ট্রি বিয়ে করে, রেজিস্ট্রি বিয়ে করে, থানাতে গিয়ে বিয়ে করে, কোর্টে গিয়ে বিয়ে করে না। বাপ এদিকে কান্না করে, চিল্লা আমার ইজ্জত খতম, শোহরত খতম। এই মুসলমান, আমরা যদি নিজের বেটিকে যদি ঠিক বিদ্যা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, পর্দা যদি শুরু থেকে যদি পর্দার আদতটা যদি ডালার আমরা চেষ্টা করি, আমার ও বেটি কোনোদিন ফাহিশা হবে না, আমার বেটির দ্বারা কোনোদিন জেনা সম্ভব হবে না। তার জন্য পর্দার আদেশ দেন। আজকে মা বোনেরা বাজারে যায়, বাপ তাকে কিছু বলে না, ভাই তাকে কিছু বলে না, কিছু বলে না। শুনেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার নবী মুস্তাফা বলছেন, আমি সিনফানে মিন আহলিন নার লাম আরাহুম কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাসা ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন মাইলা হুসুহুন্না কাআসনামাতিল বখতিল আয়লা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আমার নবী মুস্তাফা বলছেন, দুই দল জাহান্নামে যাবে, যারা এখন পয়দা হয়নি, পরবর্তীতে পয়দা হবে। তার মধ্যে দুই দলের মধ্যে এক দলের নাম হলো, এক দল হলো মহিলার দল, নারীর দল। জোরে বলুন। নারীর দল জাহান্নামে যাবে, সিধা জাহান্নামে যাবে। ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা, ওই মহিলার জামাত, ওই নারীর জামাত কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আরে জান্নাতে তো যাওয়ার দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। জোরে বলুন। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না, জান্নাতের আশপাশেও হাঁটতে পাবে না। এমন কঠিন কঠিন আর এত ভয়ঙ্কর আযাব। খেতে ও কি আযাব? ওই কোন মহিলারা, মহিলার কোন জামাত? খেতে নিসাউন কাসিয়াতুন, ওই মহিলা যে পোশাক তো পড়ে কিন্তু আরিয়াতুন, উলঙ্গার মতো পোশাক পড়ে। নবী পাক এটা বলছেন না যে পোশাক পড়ে না, নবী পাক বলছেন পোশাক পড়ে কিন্তু উলঙ্গার মতন। দেখেছেন বাবা, কিছু মা বোনেরাকে পোশাক এমন ভাবে পড়বে, মাথাতে দিবে তো মাথার চুল দেখতে পাওয়া যায়, বুকের ওপরে দিবে বুক দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, জাং হাত সব কিছু দেখতে পাওয়া যায়। এই কোন পোশাক রে বাবা? এই কোন পোশাক? নবী মুস্তাফা বলছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন, এই মতন মহিলা যে পোশাক পড়ার পরেও উলঙ্গ হয়ে থাকে, এই মতন মুমিলাতুন মাইলাতুন। আর ও মহিলা কেন মাটাক মাটাক করে হাঁটে চলে, হিলে দুলে চলে, হ্যাঁ, মচকে কোমর মচকায়, হাত মচকায়, মাথা মচকায়, আর হাঁটে রাস্তায় ধারে, হাঁটে মাঠে। নবী মুস্তাফা বলছেন, এই মতন মহিলা যে পোশাক পরে উলঙ্গ হয়ে থাকে, পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, চেহারা দেখতে পাওয়া যায়, মাথা দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, লজ্জা স্থান পর্যন্ত দেখতে পাওয়া যায়। আমার নবী মুস্তাফা বলছেন, এই মতন মহিলারা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা, জীবনে জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া
তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তো বাবার আপনারা বুঝতে পারলেন যে মা বেটিকে পর্দার আদেশ দিতে হবে। পর্দা করান, ইজ্জত বাঁচাতে যদি চান পর্দার আদেশ দেন। যা হোক, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে আমি তওবা করি, সবে মিলে তওবা করেন। যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। আস্তাগফিরুল্লাহ।